के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। हेलो गुड मॉर्निंग। तो আজকে আমাদের লাস্ট ডে অফ দিস ট্রিপ, আর মনটা একটু খারাপ খারাপ করছে, কারণ আমাদের বেশ মোটামুটি 5-6 দিনের একটা ব্যাপার ছিল। বেশ এনজয় করেছি আমরা সবাই মিলে, অনেক জায়গা ঘুরেছি। ট্রিপটা শেষের পথে হলে আমার মনটা প্রত্যেকবারই যেখানেই যাই না কেন, সে দীঘা গেলেও আমার মনটা একটু খারাপ খারাপ করে, কারণ আবার সেই ব্যাক টু দ্য সেম রুটিন এই আর কি। তো যাই হোক, আমাদের ট্রেন আছে হচ্ছে বিকেলবেলা 4টে থেকে। আপাতত এখন বাজে হচ্ছে সকাল 7:45। এখন আমরা বেরোচ্ছি কার সাফারির জন্য। এটাই আমাদের লাস্ট কার সাফারি। একটা কার সাফারি প্রথম দিন করলাম, আর একটাই লাস্ট দিন করছি। তো আমাদের টোটো বলা আছে যে আমাদের হচ্ছে যেখান থেকে পয়েন্ট শুরু হবে কার সাফারি সেইখান অব্দি নিয়ে যাবে। এখান থেকে বেশি দূর না, 10 মিনিট মতো টাইম লাগবে। তো আমাদের সাফারিটা স্টার্ট হবে 8:30টার দিকে। তো আমাদের এখন বেরিয়ে যেতে হবে। কাল রাতে জিৎ গিয়ে রিপোর্টিং করে এসছে। টিকিট তো অনলাইন কাটতেই হয়, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে টিকিট অনলাইনে কেটে নিতে হয়, বাকি রিপোর্টিংটা এসে করতে হয়। তো আগের দিন গিয়ে করতে হয়, যেহেতু জিৎ কালকে, ওই জন্য আমরা ভুটান থেকে ফিরেই জিৎ চলে গিয়েছিল রিপোর্টিংটা করতে। রিপোর্টিংটা কিভাবে কি করলো না করলো আমি ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কাউন্টারটা মেন রোড থেকে ভেতরের দিকে দেখছি, রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। তো কালকের জন্য টিকিট কেটে নিলাম। আমাদের অনলাইনে বুকিং ছিল, তার সাথে আরও 1750 টাকা লাগলো আমাদের 6 জনের জন্য। একটা গাড়ি 1400 টাকা, আর হচ্ছে যে গাইড থাকবে তার জন্য 350 টাকা। তো এটাই, আর 280 টাকা করে অনলাইন বুকিং ছিল। তো এখন আমরা রেডি হয়ে বাইরের দিকে যাচ্ছি, মেন রোডের দিকে। একজন টোটো বলা আছে, তো সে আসবে এখান থেকে কাছেই, মানে জাস্ট 1 কিলোমিটার, বাট এই নিচে তো ওরকম হেঁটে যাওয়া চাপের। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের হচ্ছে জলদাপাড়া কার সাফারি, জলদাপাড়া ওয়াচ টাওয়ার, মাদারিহাট এনআইসি থেকে যে এটা শুরু হয়। তো 8:30 থেকে টাইম সাফারি। আমাদের বলেছিল 8:15-র মধ্যে চলে আসতে, আগেই পৌঁছে যাবো। এখন 1:15 বাজে। তো যাওয়া যাক, দেখি কেমন এনজয় করি সাফারিটা। আর আমি যতদূর ভিডিও দেখেছি বা শুনেছি, সেটা হচ্ছে জলদাপাড়া জঙ্গলটা মেনলি হচ্ছে গ্রাস চারিদিকটা, মানে ঘন, যেখান দিয়ে কার সাফারিটা হয় চারিদিকে গাছপালা, ঘন গাছপালা নেই, ঘনত্বটা কম। তো গন্ডার বা এইসবের স্পটের চান্স থাকতে পারে, কারণ ঘন জায়গার মধ্যে ঢুকে গেলে বোঝা যায় না। যদিও এটা সেকেন্ড কার সাফারি, ফার্স্টটাতে বেশি দেখা যায়, এটা দিনের সেকেন্ড লটে। তবুও দেখা যাক কি দেখতে পাই না পাই, কেমন হয় এক্সপেরিয়েন্স, সেটা পুরোটাই দেখা শেয়ার যাবে। করব। লেটস গো। আমরা এখন টোটো করে যাচ্ছি কার সাফারিতে। এই যে আমরা 3 জন আগে চলে যাচ্ছি। আবার কার সাফারি দেখি কি হয়। আমরা পৌঁছে গেছি। এখান থেকেই হচ্ছে গাড়ি, এই যে জিপগুলো এইগুলোই ছাড়বে। তো আমরা 3 জন আগে পৌঁছে গেছি, এখন ওই জন্য দাঁড়িয়ে আছি। ওরা এলে তারপর আমরা মানে শুরু করব আর কি। এমনিতেও তো টাইম এখনো বাকি আছে, এখনো 8:30 বাজেনি। গাড়ি টাড়িগুলো পরিষ্কার করছে, আমরা দেখছি। তো এখানটা সামনে একটা নদী মতো গেছে, ওটাই দেখতে যাচ্ছি। এখানটাই ঠাকুর ভাসানো হয় এদের বোধহয়। তাহলে আমরা এখন জলদাপাড়া কার সাফারি করতে যাব, শুরু করব, তাই তো? গাড়িতে উঠে পড়েছি আমরা। হ্যাঁ, গাড়িতে আমরা উঠে পড়েছি, ওয়েট করছি, এখনো স্টার্ট হয়নি। 8টায় ছাড়বে, 8:30টায় ছাড়বে। 3 মিনিট বাকি আছে, আর একটু বাকি আছে। তো 6 জন মোটামুটি কোনো রকমে বসে পড়েছি। এবারে দেখা যাক কি দেখতে পাই না দেখতে পাই।
ডাউন হচ্ছে 28 কিলোমিটার, সময় হচ্ছে 1.5 ঘন্টা। আচ্ছা 1.5 ঘন্টার মধ্যে চেক আউট করতে লাগে। রাইট সাইডে 1 কিলোমিটার ফরেস্ট, তারপরে গ্রাম, লেফট সাইডে টোটাল ডিপ ফরেস্ট। রাইটে ওই জন্য ফেন্সিং দেওয়া আছে। আমরা যেটা করি, আমাদের উল্টোটা করে ন্যাচারাল অ্যানিমেলস। আমরা দিনের বেলায় ঘুরি, ওরা রাতের বেলায় ঘুরে। ওই জন্য ওই ডিসি কারেন্ট রাতের বেলা দেওয়া হয়, কিন্তু এই ডিসি কারেন্ট দিয়ে আপনার হাতিকে আটকানো যায় না। হাতি গ্রামের দিকে চলে যায়, শুধু আপনার গন্ডার শুধু ভয় পায় ডিসি কারেন্ট, গন্ডার যেতে পারে না। তো আপনারা যে জলদাপাড়া ন্যাশনাল পার্কে এসছেন, ওই যে জলদা একটা ট্রাইব ছিল, বুঝলেন? ট্রাইব, হ্যাঁ। বেটা ছেলেগুলো লেংটি পরতো, ঘাড়ে গামছা দিত, মেয়ে ছেলেগুলো আপনার বুকে শাড়ি বাঁধতো। ওরা আপনার মাছ হোক মাংস হোক কাঁচা খেত বা আগুনে পুড়িয়ে, আমাদের মতো রান্না করে খেত না। ওই সময় একটা কলেরা রোগ এসেছিল, ওই রোগে লুপ্ত হয়ে গেছে। ওই জন্য জলদা প্রজাতির নাম দিয়ে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই জঙ্গলে অনেকগুলো নদী আছে, সেই নামগুলোই গাইড আমাদের বলছিলেন। চিড়ে খাওয়া, বকলাঝোড়া, তারপরে আপনার বুড়িচোষা, বকঝোড়া, সিসামারা, তোরসা, মালঙ্গি, পানিয়া নদী, অনেক নদী আছে। এটা হলং নদী বেরোচ্ছি। গন্ডারের বিচরণ কেন্দ্রে চলে এসেছি। দুদিকে খেয়াল রাখতে বললো, যদি কিছু স্পটেড হয় 1 হর্ন রাইনো। চিড়ে খাওয়া, চিড়ে খাওয়া, স্বচ্ছ জল। এখনো অবধি আমরা বেশ কিছু ময়ূর দেখলাম আর কিছু পোষা হাতি দেখলাম, আসছিল লাইন দিয়ে। আর হচ্ছে দুটো নদী দেখলাম, হলং আর চিড়ে খাওয়া। এটা কি নদী? এখন একটা নদীর ব্রিজের ওপরে আছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হগলাছড়া ব্রিজের নদীর ওপর ব্রিজটা। এখানে জ্যোতিবাবু হেলিকপ্টারে করে নাম করে গ্রাম। এগুলো গরুর মতো লাগছে আরো। এখানে আমরা অনেকগুলো বাইসন দেখতে পেয়েছি, অনেকগুলো। আমাদের আস্তে আস্তে কথা বলতে বলছে, ওই জন্য আমরা আস্তে আস্তে করে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ পেছনে অনেকগুলো বাইসন। কোটরে, গাছের কোটরে। হ্যাঁ, নীলকণ্ঠ পাখি। না না, ওটা কালো। তো আমরা এখন এসেছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারে, এখন ওই ওয়াচ টাওয়ারেই উঠছি। তো জলদাপাড়ার ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি, যদি কিছু স্পট হয় এখানে দাঁড়িয়ে দেখবো, না হলে এখান থেকে আবার বেরিয়ে যাবো। লেটস সি কিছু দেখা যায় কিনা। কাঠের গুঁড়িগুলো আছে না, হ্যাঁ, কাঠের গুঁড়ি, ওগুলো গর্ত করা আছে, ওটার মধ্যে সল্ট দেওয়া থাকে। নুন দেওয়া হয়, নুন খেতে বের হয়। এখানে
এখানে আসলে একদম কাছ থেকে দেখা যায়, এই যে ওইখান থেকে গিয়ে একদম কাছে। তো ওয়াচ টাওয়ারে আমরা উঠেছি, এখানে এত কাছে সল্ট পিটটা আছে, কেউ যদি মানে কেউ বলতে কোনো পশু টশু যদি আসতো খুব কাছ থেকে আমরা দেখতে পেতাম আর কি। তবে আপাতত তো কেউ নেই, আশেপাশে অনেকগুলো হাতি আছে, সবই পোষা। আপনি না হলেও 100 থেকে 150 হ্যাঁ হরিণেই পাবেন। আচ্ছা তার পাশে যে টাইমটা বললাম, হ্যাঁ ওটা হচ্ছে আপনার ড্রাই সিজন। হ্যাঁ ঘাসগুলো শুকিয়ে যায়, পাতাগুলো ঝরে যায়, ফাঙ্গাসগুলো মারা যায়। অ্যানিমেলস আপনার মেগা হার্বি অ্যানিমেলস, হরিণ এরা হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী। হ্যাঁ তো শিমুলের ফুলগুলো পড়ে, হ্যাঁ। শিমুলের ফুল খাওয়ার জন্য বের হয়। হ্যাঁ। আপনার এই 3 ফিট ডিস্টেন্সে পাবেন, 3 ফিট 4 ফিট এইসব গোড়ার মধ্যে এসে থাকে ফুল খায়। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। উনি বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পশু দেখার জন্য খুব আইডিয়াল টাইম। রাস্তার উপরে এসে নাচা শুরু করে, সাইড দিবে না, তখন আমরা ওই সেটা দেখতে পারি। গন্ডার, বাইসন এরাও ফুল খায় শিমুলের ফুল। আর লেপার্ড চান্স নাই হরিণ ধরার জন্য। বর্ষার কারণে দীর্ঘদিন জঙ্গল বন্ধ থাকে। 16ই সেপ্টেম্বর এই দিনটায় জঙ্গল সাফারি আবার চালু হয়। সেই দিন এলে পশু অবশ্যই দেখা যাবে। 16ই সেপ্টেম্বর ফার্স্ট বলে 3 মাস বন্ধের পরে ওই দিন যদি আসতে পারে। ওইদিকে তাকিয়েছি, পোজ নিয়েছি। कागज के दो पंख लेके उड़ा चल जाएंगे, जहाँ नहीं जाना था वही चल आएंगे। उम्र का ये ताना बाना समझ न पाएंगे, जुबा पे जो मोह माया नमक लगाएंगे। সামনের এই যে ফাঁকা জায়গাটা, এখানেই সেই ঐতিহাসিক হলং বাংলোটা ছিল, যেটা আগুন লেগে ধ্বংস হয়ে যায়। কেন বললো 16ই জুন বন্ধ হয়, 18 তারিখ নাকি আগুনটা লেগেছিল শর্ট সার্কিট থেকে। এইখানেই ছিল, এখন পুরো ধূলিসাৎ হয়ে গেছে, কোনো চিহ্নই নেই এই বাংলাটার। পুরো কালো কালো মাটি হয়ে আছে এই জায়গাটা। খুব সুন্দর ছিল বাংলোটা, যেভাবে আগুন লেগে গেল। তো এখানে একটা সল্ট পিটও আছে, একদম একদম সামনেই দেখো পেছনে, ওখানেই সল্ট পিট আছে। এই শিমুলের ফুল খাওয়ার জন্য। তো এই জায়গাটা কেমন লাগছে তোর? খুব সুন্দর জায়গা, কিন্তু কিছু দেখতে পেলাম না, এটাই আর কি। হ্যাঁ, গরুমারাতে আমরা বেশি পশু দেখেছিলাম। আজকে বাইসন অনেকগুলো দেখলাম। বাইসন এবং কাছে, খুব কাছে বাইসন অনেকগুলো দেখেছি, অনেকগুলো পোষা হাতি দেখেছি। তো ভালোই লাগলো। আর আমাদের গাইড খুব ভালো, তাই না? আমাদের গাইড খুব জানে, হ্যাঁ, এবং অনেক দিনের এক্সপিরিয়েন্সড মনে হয়, এবং অনেক কিছু জানে টানে, সেজন্য অনেক ইনফরমেশন দিল যে কোন কোন সময় এক্স্যাক্টলি এলে আমরা পশু অ্যাকচুয়ালি মানে ভালো করে দেখতে পাবো। আর অনেক বাংলো, মানে এই জঙ্গলের ভেতরে আমরা অনেক বাংলো দেখলাম সারপ্রাইজিংলি, তাই না? জঙ্গলের ভেতরে, হ্যাঁ। তো মানে ভালো এক্সাইটিং এক্সপিরিয়েন্স। তো এখন আমরা হলং বাংলোর এই এরিয়াটায় এলাম, এসে এখন আবার ফেরার পথে যাচ্ছি আর কি। কপাল ভালো থাকলে এখনো দেখার সম্ভাবনা আছে, তো দেখা যাক। Fly me to the moon, let me play among the stars. Let me see what wings like on Jupiter and Mars. In other words, hold my hand. In other words. তাহলে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের স্টার্টিং পয়েন্টে। এখন আমরা যাচ্ছি আশেপাশে কিছু খাবার দাবার যদি পাই ব্রেকফাস্ট করে নেব, কারণ প্রায় 10টা বাজে, খিদেও পেয়েছে। তো আমাদের রাইড শেষ হলো, এখন আমরা কি বলে ব্রেকফাস্ট করলাম এখানে। এখন এই দিকটা একটু হাঁটতে এসেছি ভেতরটা, ওই যেখান থেকে অ্যাকচুয়ালি রাইডটা শুরু হয়, ওই ভেতরে গভর্নমেন্টের রিসর্ট আছে। কালকে যেখানে অ্যাকচুয়ালি কাউন্টারটাই বুক করতে এসেছিলাম ওই দিকটাই এসেছি। এখানে একটা সুন্দর কাঠের ব্রিজ আছে, ওই কাঠের ব্রিজের নিচ দিয়ে নদী চলে যাচ্ছে,
তো ব্রেকফাস্ট করে বাকিরা চলে গেল, তো আমি আর রাখা বললাম এদিকটা একটু ঘুরে আসি দেখি। ওই আর কি, এখন তো হোটেলে যাবো, লাঞ্চ টাঞ্চ করবো, তারপর আমাদের বিকাল 4টায় ট্রেন আছে হাসিমারা থেকে, তো স্টেশনে যেতে হবে। বেশি আর সময় নেই, যেইটুকুনি সময় আছে আবার এই আমাদের ডুয়ার্সে বা জলদাপাড়ায় সেইটুকুনি সময় আর একটু ঘুরে নিই। আর তো আবার আসার প্ল্যান আছে শীতকালে। এখন এই গাইডটা থেকে কথা শুনছিলাম যে ওই গ্রাসল্যান্ডটায় যেটা আছে ওই ঘাস লাগাবে, তারপরে এই শীতকালে ওইখানটায় প্রচুর হরিণ টরিণ দেখতে পাওয়া যায়। তো অনেক কিছু জেনে নিয়েছি, আরো প্ল্যান করব, কারণ পুরো ডুয়ার্সটা একবারে কভার করা সম্ভব হয় না, তো বারে বারে আসতে হবে। এই দিকটা কি সুন্দর জঙ্গলের মধ্যে রাস্তা নেমে গেছে, এখান দিয়ে যদি চলে যাওয়া যায়, যাওয়া যাবে না। এই আগেই আর একটা ব্রিজ আছে, বাট এইটা একটু ভাঙা ব্রিজ। আগে এইটার উপর দিয়ে গাড়ি যেত বা সাফারির গাড়িগুলো যেত, বাট ব্রিজটা উইক হয়ে গেছে এখানে লেখা আছে, সেই জন্য এখন এখান দিয়ে যায় না, ওই গেটটা দিয়ে ঢোকে। আর এখানেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এইটা বুক করার চেষ্টা করেছিলাম বাট পাইনি, সেই জন্য ওরকম একটা জায়গায়, ভুলভাল জায়গায়। ওটা দেখে খারাপ মনে হয়নি, ওটা ভালোই ছিল, বাট যাই হোক আমাদের এক্সপিরিয়েন্স খারাপ হয়নি। তো নেক্সট টাইম থেকে এলে আমি জঙ্গলের মধ্যে এলে এরকম মানে ফরেস্টের গেস্ট হাউস বা ফরেস্টের বাংলোতেই থাকবো, তাহলে এক্সপিরিয়েন্সটা ভালো হয়। আর আমাদের যে গাইড দাদা ছিল আজকে, যার সাথে আমরা রাইড করলাম, সাফারি করলাম, তার নাম্বারও নিয়ে এসেছি। সে বললো যে পরের বার এলে শালকুমার গেটের কাছে সুন্দর একটা গেস্ট হাউসে রেখে দেবে, সুন্দর হোমস্টেতে। ওখান থেকে বসে বসেই নাকি দেখা যাবে জঙ্গলের মধ্যে সব গন্ডার হাতি। দেখা যাক, শীতকালে এলে ওই দিকটাতেই থাকবো। আর এই যে হচ্ছে সেই প্রপার্টি, গভর্নমেন্টের অরণ্য। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা, ওইখান থেকে হচ্ছে বুকিং কাউন্টার। কালকে ওখানেই এসেছিলাম আমি বুক করতে। তাহলে আমাদের মোটামুটি এদিকটা একটু এক্সপ্লোর করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, সামনেই কিছু ছোট ছোট দোকানপাট আছে, হ্যান্ডিক্রাফটের জিনিস, বিভিন্ন সুভেনিয়ার, এই সমস্ত। তো এখানে আমরা যাবো, এবার একটু ঘুরে ঘুরে দেখবো, যদি কিছু কেনার মতো পাই তো কিনবো, তারপরে আমরা হোটেল ব্যাক করে যাবো আর কি। জলদাপাড়া ইউথ হোস্টেলের অপোজিটেই এই যে এই বিভিন্ন দোকানপাট যেটা বলছিলাম আমি, এইখানেই ছোট ছোট দোকান আছে, হ্যান্ডিক্রাফটের জিনিস আছে। তো চলো দেখি কি পাওয়া যায়। এখন বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা দেব। মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমার কি মন খারাপ না বাড়ির জন্য? বাড়ি যাচ্ছ যে? বাড়ি যাচ্ছে আনন্দ খারাপও লাগছে। আমার তো খুব মন খারাপ করছে, বাড়ি চলে যাচ্ছি। রান্না খাওয়া মানে চিন্তা করতে হতো না, বুকের সামনেই সব পেয়ে যেতাম। যাই হোক, এখন সব গাড়ি এসে গেছে, এই যে ব্যাগ ফ্যাগ প্যাক হচ্ছে, তারপর আমরা যাব হাসিমারার দিকে। হাসিমারা থেকেই আমাদের ফেরার ট্রেন। ঝালমুড়ির সঙ্গে এই লেবু চা নিয়েছি, লেবু চা খেতে খেতে যাচ্ছি, ট্রেনের বাইরের দৃশ্য এনজয় করতে করতে। যাই হোক, এখানেই আমাদের এই ট্রিপটা আর এই সিরিজটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব